আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার ভাইরা। আজকে ক্লাসে আমরা দেখব এমএফএস এর ম্যাথ সলিউশন 97তম ব্যাংকিং ডিপ্লোমার একটি ম্যাথ সলিউশন করার কথা ছিল এবং সেটাই অ্যাকাউন্টিং স্কুল ইউটিউব চ্যানেলে দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই সময়ের কারণে এবং কিছু ব্যস্ততার কারণে আমি দিতে পারি নাই। তো এখন সেই ম্যাথটা সলিউশন দেখব এবং এক্সট্রা ম্যাথ, আমাদের এই ম্যাথগুলো হবে বিওপি, ব্যালেন্স অফ পেমেন্ট সম্পর্কিত ম্যাথ। 97 এর যে ম্যাথ এসেছিল সেই ম্যাথটা দিব, তারপরে নেক্সট ভিডিওতে এক্সট্রা ম্যাথ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা 97 এ সবগুলো ম্যাথই দেওয়া হয়েছে, এই ম্যাথটা শুধু আমাদের বাদ পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট একটি ম্যাথ। এখানে বলা আছে এরকম, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স। নিম্নের তথ্যগুলি থেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স আমাদের কম্পিউট করতে হবে, মানে গণনা করতে হবে, ক্যালকুলেট করতে হবে, নির্ণয় করতে হবে আর কি। ক্যালকুলেট বা কম্পিউট একই কথায়। তো এখানে আমাদের আছে আইটেম, আমাদের আইটেম দেওয়া আছে, এই সাইডে অ্যামাউন্ট ইন বিডিটি আমাদের দেওয়া আছে। তো আইটেম আমাদের কি কি দেওয়া আছে? নিড ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দেওয়া আছে ৬৬,০০০। তারপরে আছে নিট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট দেওয়া আছে, এটা ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা মাইনাস ফিগারে। অ্যাকাউন্টিং ভাষায় ব্র্যাকেটে কোনো অ্যামাউন্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাস ফিগারে থাকে, হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস ফিগারে আছে। ওকে, তারপরে আছে নিট ওয়াইজেস আর্নার রেমিটেন্স ৫০,০০০, অ্যাসেট ফান্ডিং ৩০,০০০, এরর অ্যান্ড ওমিশন দেওয়া আছে ১০,০০০। তো আমাদের এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এই ইনফরমেশনগুলোর ভিত্তিতে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স নির্ণয় করতে হবে। তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্সের এখানে সলিউশন আপনারা দেখতে পাচ্ছেন। যখন আমরা ক্যালকুলেশন করবো এটা, সূত্রটা হচ্ছে এটা যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যালেন্স সমান সমান আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যে নিট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, নিট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যোগ নিট পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যোগ নিট ওয়াইজেস আর্নার্স রেমিটেন্স যোগ অ্যাসেট ফান্ডিং যোগ এরর অ্যান্ড ওমিশন, এসবগুলো আমরা যোগ করব। তাহলে সবগুলো ভ্যালু যদি আমরা যোগ করি তাহলে জাস্ট আমরা মান বসিয়ে দেবো। আমরা এখানে যে মান ছিল শেষের মানগুলো বসিয়ে দিয়েছি, এই সবগুলো অ্যামাউন্টগুলো আমরা যোগ করব। তো সবগুলো অ্যামাউন্ট যদি যোগ করি, জাস্ট এই ৪০,০০০ এটা যেহেতু মাইনাস ফিগারে আছে, এটা আমাদের মাইনাস করতে হবে, এই ব্র্যাকেটে যেটা আছে সেটা মাইনাস করতে হবে। তাহলে সবগুলো ভ্যালু আমাদের ৬০,০০০, ৫০,০০০, ৩০,০০০, ১০,০০০ সবগুলো যোগ করে আমরা ৪০,০০০ কি করবো? মাইনাস করবো। মাইনাস করলে আমরা ভ্যালু পাবো কত? ১,১৬,০০০। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের ব্যালেন্স, ১,১৬,০০০ পিডিটি। ইন বিএন বিডিটি আমাদের ব্যালেন্স হচ্ছে ১,১৬,০০০। এটা হচ্ছে আমাদের ৯৭তম ব্যাংকিং ডিপ্লোমাতে এটা এসেছিল, এইটুকুই অঙ্ক আর কি। তো এরপরে আমরা এক্সট্রা কিছু ম্যাথ দেখব, হ্যাঁ, পরবর্তী ক্লাসে এক্সট্রা ম্যাথ এবং সূত্র নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন ইনশাল্লাহ, আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের এই ম্যাথগুলো আসে এমএফএস সাবজেক্টে আসবে, অথবা সেকেন্ড পার্টে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ যে আছে, ফরেন এক্সচেঞ্জে আসতে পারে এই ধরনের ম্যাথ, হ্যাঁ। তবে এই ধরনের ম্যাথ আমাদের জন্য থাকা ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।